ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলার পৌরসভা ১ নং ওয়ার্ডের হাটখোলা সাহাপাড়া মন্দিরে উত্থান একাদশী অষ্টকালীন লীলাকীর্তন ২রা নভেম্বর ২০২৫ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আক্তারুল হক, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের রানীশংকৈল ও পীরগঞ্জবাসীর নয়নমণি, আস্থাভাজন ব্যক্তি, সাবেক সাংসদ জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী প্রভাষক। আরও উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদুর নবী পান্না, মোহাম্মদ নূর নবী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রানীশংকৈল জিয়া পরিষদ মোহাম্মদ গোলাম রসুল, সভাপতি ১ নং ওয়ার্ড মোহাম্মদ হামিদুর রহমান, সভাপতি ৬ নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দরা এবং সাংবাদিকবৃন্দ। মোহাম্মদ আক্তারুল হক, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা শাখা, বিজয় টিভি। আর সেও আমাদের কিছু ছোট ভাই হলো, বন্ধুর মতোই চলি আমরা। সহসভাপতি খলিলুর রহমান খলিল দীর্ঘদিন ধরে রানীশংকৈলে রাজনীতির মাধ্যমে মানুষের সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের লিয়াকত ভাই হচ্ছে আসলে উপস্থিত হলেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের রানীশংকৈল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, আমার সহকর্মী শ্রদ্ধাভাজন জনাব শাহজাহান আলী ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ গোলাম রসুল ভাই এখানে আছেন। দীর্ঘদিন ধরে ১ নম্বর ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডে অনুষ্ঠানটা হচ্ছে, এটা কিন্তু গোলাম ভাইয়ের অনুষ্ঠান ধরতে গেলে বিষয় বুঝছেন না। এখন গোলাম ভাই তারই কিন্তু দায়িত্ব আর আওলা, এই দুজনের মূলত বিএনপির সাথে তিনি জড়িত এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং বিএনপি নেতা আমার বন্ধুবর, সে রানীশংকৈল পৌরসভা প্রত্যেকটি হিন্দু পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, যার মধ্যে ছিল মানুষ মিঠু, সে আছে, আরো অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ আছেন, লিয়াকত ভাই আছেন, এদিকে জিম আমার ছাত্র, সেও ছাত্রদল নেতা। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। কীর্তন অনুষ্ঠানের সম্মানিত ভক্তবৃন্দ, ভাই ও বোনেরা, সবাইকে নমস্কার। আসলে আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমরা তো মানুষ, ধর্ম আমরা যে ধর্মেই পালন করি না কেন, এইভাবে সুন্দর একটা পরিবেশে সবাই মিলে আপনারা আপনাদের ধর্ম পালন করছেন, আমরা বসে বসে দেখছি। আসলে যে ইবাদত আপনারা যেটা করছেন, এটাও কিন্তু একটা ইবাদত। আমরাও রোজা রাখি, আপনারাও মাসে 2টা রোজা রাখেন। আমরা আমাদের মেয়েরা, বিশেষ করে পুরুষ মানুষরা কম, সপ্তাহে 3টা রোজা করে কেউ কেউ। আর এটা একটা ধর্মের একাদশী, এটা হচ্ছে একাদশী, সপ্তাহে মাসে 2টা রোজা করা হয়। আমরাও তো রোজা করি, যা কিন্তু ধর্মের একটা অংশ। যাক, আজকে এই বিষয়ে যেহেতু খুব বেশি জ্ঞান নেই, আমি একটা বলতে পারলাম না। তারপরেও একটা জিনিস, যে আমি আপনাদের সংসদ সদস্য ছিলাম, বিশেষ করে মায়েরা আমাকে চেনেন না, পুরুষ মানুষ যারা এখানে রয়েছেন সবাই চেনেন। তো আপনারা সম্মান তো আপনারা দিয়েছেন। আমি যে সংসদ সদস্য হয়েছিলাম, কিন্তু নিজে নিজে হয়ে নাই, কিন্তু আপনাদের অবদান, আপনাদের দান, আপনারাই সেই সর্বোচ্চ আসনে আমাকে বসিয়েছিলেন। এই জন্য আমি চেষ্টা করি, আমার সম্পর্কে যে প্রশংসা করলো, আসলে আমি চেষ্টা করি যে যাদের ভোটে যারা আমাকে নির্বাচিত করেছেন বা সংসদ সদস্য বানিয়েছেন, এই সম্মান তো তারাই আমাকে দিয়েছেন। আমিও চেষ্টা করি তাদেরকে সম্মানিত করার। এই জন্য আমার কাছে কেউ গেলে আমি বলি আমার অন্তর থেকে, যে লোকটা আমার এখানে আসছে, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, সেটা আমার কোনো বাদ বিচার নাই, আমি তাকে সম্মানিত করার চেষ্টা করি। যাক, আমি যতদিন সংসদ সদস্য ছিলাম এবং তারপরেও এখন পর্যন্ত আমি কিন্তু সেই সেবাটা দিয়ে যাচ্ছি। আর বাকিটুকু আপনাদের কাজ। আমি আমার সম্মান দেওয়ার দায়িত্ব, আপনাদেরকে সম্মান দিচ্ছি। বাকিটুকু আমি যে আগামী দিনে আমার সংসদ সদস্য দল থেকে আমাকে মনোনীত করেছেন, আমি আমারও সামনে প্রার্থী হব। এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখানে
বিএনপি থেকে আমি, জামাত ইসলাম থেকে মিজানুর সাহেব, এখন আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যে আগামী সংসদ নির্বাচনে আমি যে ঠিক তেমনি ভাবে আপনাদেরকে সম্মানিত করেছি, আপনারাও আমাকে ঠিক তেমনি ভাবে সম্মানিত করবেন, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আপনাদের এই অনুষ্ঠান সুন্দর হোক, ভালো হোক, এবং মা বোনেরা আপনারা এখানে আসলে ধর্মের পাশাপাশি আনন্দ উপভোগ করার জন্য এসেছেন। কীর্তন কিন্তু অনেক, আমি মাঝে মধ্যে কয়েকটা অনুষ্ঠানে গেছি, বেশ ভালোই লাগে, কিন্তু শুনতে ভালো লাগে, যদি মনোযোগ সহকারে শোনা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। যাক, আপনারা শুনেন, আনন্দ উপভোগ করেন, এটুকু আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা মন্দিরের পক্ষ থেকে এমপি সাহেব, আমাদের এই মন্দিরটা অনেক পুরাতন মন্দির, কিন্তু রানী শঙ্করের রান্না ভাইরা জানে, সেই জমিদার আমলের মন্দির। তো তবে মন্দিরের আরো অনেক লিখে দিয়েছেন। এমপি সাহেব যদি আমাদের আবার পুনরায় নির্বাচিত হতে পারেন, আমাদের এই মন্দির পৌরসভার ঘাট আছে, সবকিছুর প্রতি তার একটা দৃষ্টি থাকবে বলে আমরা বিশ্বাস করি।